গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ব্লগে স্বাগত। তো দিন থেকে এভাবে স্টার্ট করে দিলাম। তো সকাল সকাল উঠে বিছনা সব তোলা হয়ে গেছে, আর আমার স্নান করে ফ্রেশ হয়ে গোপালকে সেবা দিলাম। এবার সকালের সেবাটা দেওয়া হলো। দেখতেই পাচ্ছ আমার ঘরে একটা গোপাল নয়, এখন 3টে গোপাল আছে। দেখো আমার তো বসেই আছে, দেখতেই পাচ্ছ কি? হ্যাঁ, দেখতে পাচ্ছ। আর এখানে আরও দুটো গোপাল এসছে আমার বাড়িতে, দেখো। এনারা মশারির মধ্যেই রয়েছে, কারণ এদের সিংহাসনটা নেই। এই দুটো গোপালই আমার বোনের। তো আমার বোন যেহেতু বাড়িতে এখন নেই বলে আমার কাছে দিয়ে গেছে, বেড়াতে এসে মাসির বাড়িতে। তো ওদেরও সেবা দিয়ে দিয়েছি একসঙ্গে। তো এইটা দিনটা শুরু করলাম, এটা দিয়েই স্টার্ট করলাম। আর এখনও এদিকে রান্না, মানে ছেলে স্কুলে যাবে, ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি। জানি না ভাত খাবে না, পরোটা করা আছে, পরোটা তরকারি করা আছে। দেখাই, দেখো ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে ডালও হয়ে গেছে প্রায়। ডাল ভাতটা কমপ্লিট করে নিয়ে আমি ভাই দিয়েছি, আমার সাহস আছে, আমার কাগজ তুমি নিয়ে নাও বাবা, তার জলটা জানো পানি সব পানি के लिए तो मरे जा रहे हैं हम लोग। वो पूरी हेल्प कर देबे ना कुके से। আমরা চারজনে এসেছিলাম, অতটা দূরে না। তুমি কেন চলে এসেছি আমরা সমস্ত কাজে, যে কাজটা জন্য এসেছিলাম সবাই এসেছি আমাদের সঙ্গে চলে এসে সোনালি। এটা বলেছে আমাদের হাতটা পাতলা বিধাতা, কোনো বিচার আমরা কিচ্ছু না। তো এখন ছাড়ছি না, কোনোদিনই ছাড়বো না। পুরোটা যখন আমি তোমাদের সঙ্গে থাকবো, যাই হয়ে যাবো। কাজটা এসে আগে সাকসেস করে যাই, তারপরে বাকিটা। দাঁড়াই ওখানে যাই তো ফোন করে বলি দাঁড়াই এটা খাও খাও ওইটা দিয়ে কোন মত করছে। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, কটা বাজে জানো? 2:25। আর গেছি 10টাতে, পাক্কা 10টা ঘর থেকে বেরিয়েছি। তো ছেলেকে বাজার পাঠিয়েছিলাম, ও আলু আর পটল কিনে নিয়ে এসছে, সবজি আর কিছু পাঁপড়। আর আমি আনলাম একটু স্যালাডের সামগ্রী, মানে হচ্ছে এই মাসের সময় ওই শসা, টমেটো আর ক্যাপসিকাম, আর সঙ্গে আমরা। তো ভাবছি এত বেলায় কী রান্নাটা করব, সেটা টেনশন। আবার কালকে সকালে একবার বেরোতে হবে, কালকে সকালে যাওয়ার আছে। কালকে একবার হলেও তো হবে না আজকে, যার জন্য বসেছিলাম সেই ইঞ্জিনিয়াররা আসেনি, তাদের সঙ্গে কথা বলাটা হলো না। তো আজকের কাজটা তো অসম্পূর্ণ থেকে গেল, আবার কালকে বেরোতে হবে। কাল কী করবো সকালবেলা জানি না, কালকে কোন টাইমে ফোন করবে, যেতেই হবে, কাজটা বার করতেই হবে। সো চলো আমি এখন দেখি কি রান্নাটা।
দেখো এখানে যাওয়ার আগে আমি ভেজ ডাল করে নিয়েছিলাম, গাজর আর মটরশুঁটি নেই, শুধুমাত্র গাজর আর বিনস দিয়ে, কাঁচা লঙ্কা ছিঁড়ে, মুগের ডাল, ঠিক আছে। আর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আগে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন। আচ্ছা, এদিকে দেখো পটল আলুর তরকারি করেছে, ওই রাখা আছে কুকারে, এইখানে পটল আলুর তরকারি করেছে। আর এটা আমি আসার সময় আমরা নিয়ে আসলাম, আমরা চাটনিটা খুব ভালো লাগে খেতে, কিন্তু আমি পোস্ত দিয়ে করেছি, আমরা পোস্ত দিয়ে খেতে খুব সুন্দর লাগে, খুব টেস্টি হয় পাঁচফোড়ন দিয়ে। আর ছেলে বাজার থেকে নিয়ে এসেছিলো পাঁপড়টা আমি ভেজে রেখেছিলাম, কারণ আমার পুজো করতে দেরি হয়ে গেলো, আমি আগের থেকে সব কিছু করে তারপরে স্নানে গেছিলাম। তো দেখো এখানে পাঁপড়টা প্লাস্টিকে বেঁধে রাখলে এগুলো মেয়ায় না, খুব মানে নরম হয়ে যায় না, যার জন্য এই দেখো খেতে আরম্ভ করে দিয়েছে। খেতে বস তো এসে হরবর হয়ে রান্নাটা সারলাম, ঠিক আছে। আরে কমা দেখতে পেলে এসে হরবর করে রান্না করে শুধু ভাতটা আর ভেজ ডালটা করে গেছিলাম। আর এসে করলাম পটল আলুর তরকারি, দেখতেই পাচ্ছ, এই যে দেখালাম। আর করলাম পাঁপড় ভাজা লাস্টেই ভাজলাম, কিন্তু স্নান পান করার আগেই ভেজে গেছি, কারণ স্নান করে আমাকে পুজোটা করতে হলো আবার, কারণ আমি 3 বার করে হনুমান চালিসা পাঠ করি। আর তার সঙ্গে আমড়ার চাটনি, তো আমার একটু পুজো করতে দেরি হয়ে যায়, জন্য আমি আগে সব কিছু করে পাঁপড়টাও ভেজে প্লাস্টিকে বেঁধে একটা প্যাক করে আমি চলে গেছিলাম চান করে এসে খাবারটা দিচ্ছি। তো দেরি অনেকটাই হয়ে গেলো, তখন 4:30 বাজে, 4:30 বেজে গেলো খেতে আজকে, কারণ ওখান থেকে আমি 2:30 সময় এলাম। তো দেরি অবভিয়াসলি হবে, আর এক ডাল ভাত তো আর খাওয়া যাবে না, তো রান্না আমাকে করতেই হলো। তো চলো আর কথা না বাড়ি, আমি খাবারটা খেয়ে নিই, আবার তোমার কাছে বিকালবেলা ফিরে আসছি। বিকাল এমনিতেই হয়ে গেছে যদিও, কিন্তু এই খাবার দাবারগুলো কমপ্লিট করে একটু মুছে ঘর বাসন ধুয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসবো, ঠিক আছে। তো এতক্ষণ তোমাদের জন্য রিল বানাচ্ছিলাম, তো প্রচণ্ড মাথায় পেন করছে, মাইগ্রেনের যন্ত্রণা করছে, সকালে রোদটা মাথায় লেগেছে, ওই জন্য আরও ব্যথা করছে মাথায়। তো এমনিতে মাইগ্রেন আছে আমার মাথায়, এই এখানটা আর এই মধ্যেখানটা ফেটে যায় রোদ লাগলে, এটা 3 দিন থাকে প্রায়। তো চলো আমি একটু রেস্ট নিই, লাইট ফাইটগুলো অফ করে আমি ঘরের দিকে যাই, শুয়ে তোমাদের সাথে কথা বলছি। তো জাস্ট শুয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো যেটা বলার আর কি, যে দেখো তোমাদের প্রত্যেককেই আমি ভালোবাসি না এটা না, সবাইকেই ভালোবাসি। কেউ যদি বলো যে যাই হোক, যেটাই হোক, তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, যে প্রত্যেকটা সাবস্ক্রাইবারই আমার কাছে প্রিয়, যারা আমাকে ফলো করে, যারা আমাকে দেখে, যাদের ভালোবাসা আমি একটু আপারে উঠতে পারছি, তারা প্রত্যেকেই আমার কাছে প্রিয়। সবাইকে আমি ভালোবাসি, এটা মানে কাউকে ভালোবাসি না, কিন্তু ভালোবাসি যেটা মানে আমরা আমার বাবা মাকেও ভালোবাসি, আমার সন্তানকেও ভালোবাসি, সবাইকেই ভালোবাসি, আমাদের সঙ্গে যারা থাকে তাদের প্রত্যেককেই ভালোবাসি। প্রত্যেকের ভালোবাসার লেভেলটা কিন্তু আলাদা প্রত্যেকের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি যে দেখো, তোমরা আমার সাবস্ক্রাইবার, আমাকে ভালোবেসে একটু পছন্দ করেছো, দেখছো, সব ঠিক আছে, কিন্তু ভালোবাসা তো হার্ট ফিলিংসের বন্ধু। তো ভালোবাসাটা মন থেকে আসে, এটা এখান থেকে বেরোয়। তো পরেরটা আমি জানি না, এখন তো আমি বলতে পারছি না কি পরে হয়তো যদি কোনোদিনও কারোর সঙ্গে কোনোদিন দেখা হয়, আমার প্রচুর সাবস্ক্রাইবার আমাকে বলে এখানে যাবে ওখানে যাবে, কিন্তু আমার বেরোনো হয় না, আমি ঘর থেকে কোথাও বেরোই না, অ্যাকচুয়ালি বেরোনো হয় না, বলাটা ভুল, বেরোই না, আমার ঘর থেকে বেরোতে হয় না, তাছাড়া হয়ও না, কারণ ছেলের পড়াশোনা থাকে, এই থাকে সেই থাকে, নানা রকম মানে সমস্যার মধ্যে আমি থাকি, তার মধ্যেই আমি নিজের কাজটা করে বেরোতে হবে আমাকে আমার নিজের লক্ষ্যে পৌঁছাতেই হবে। তো প্রত্যেককে দেখো, যেটা আমি সকাল থেকে আমার নিজের কাজের মধ্যে থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার মনে হয় সবাই সেটাই করে, যারা ডেলি ব্লগার হয়। সো যারা সত্যি আমাকে ভালোবাসো, পছন্দ করো, তাহলে প্লিজ একটুখানি আমার বড় ভিডিওগুলো দেখো। অনেকে বলে যে, অনেকের কথা শুনি অনেক কিছু, সেগুলো আমি এখানে আর বলছি না, বলা উচিতও না আমার, জাস্ট ইগনোর করে বেরিয়ে যাওয়া ছাড়া আর কিছু না। তো অনেক কিছুই জীবনে অনেকটা যুদ্ধ পার করে আমি এসেছি। আই থিঙ্ক যারা সত্যি আমাকে ভালোবাসে, তারা প্লিজ আমাকে একটু সাহায্য করে, যাতে আমি আমার নিজের যাত্রা পথে এগিয়ে যেতে পারি।
তো এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। আমি যা বলার অনেক বলে দিয়েছি, আমার বড় ভিডিওগুলোর মধ্যেতেই বলে দিয়েছি। আজকেও বলছি যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। আর সত্যি কথা বলতে পারছি না, টাকাতে মাথা প্রচণ্ড পেন হচ্ছে। একটু রেস্ট নেবো, তারপরে ভিডিও এডিটিং করবো করে আজকে আর রাতে ছাড়বো না, সেটা কাল সকালে, এখন সকালবেলার দিকে করে দিয়েছি, কারণ রাত্রেবেলায় আমি আর পারছি না, অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন রাত জেগে থাকাটা সম্ভব না, ঘুম আর রাত জাগলে পরে ঘুমও আসতে চায় না, সকালবেলা উঠতে খুব প্রবলেম হয়ে যায়। তার জন্য চেষ্টা করছি রাত্রে একটু তাড়াতাড়ি শোয়ার, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। কখন যে আমি নেটটা চালিয়ে ঘুমিয়ে যাই সেটাই জানি না, নেট চলতেই থাকে আর আমি হয়তো ঘুমিয়ে গেলাম, কারণ যদি মেডিসিন খাই আমি, স্লিপিং পিলস নিই, তার জন্য আমাকে হয়তো ঘুমিয়ে যাই, তো বুঝতেই পারি না, হয়তো নেটটা চলতেই থাকে। যাই হোক তাই হোক, বলে তোমাকে বলে কোনো লাভ নেই। আর যার কষ্ট সেই বোঝে, যার উপর দিয়ে যা হয় সেটা সেই বোঝে। তো প্লিজ শুধু আমাকে শুধু এইটুকু সাপোর্ট করো তোমরা, তোমাদের কাছ থেকে এইটুকু সাপোর্ট আমি চাই যে তোমরা আমাকে ভালোবেসে আমার পাশে থেকে, যারা আমাকে বলে আই লাভ ইউ, আই মিস ইউ, তারা প্লিজ যদি আমাকে সত্যি সত্যি মিস করো তো আমার ভিডিওগুলো অল টাইম দেখো, আমাকে আর মিস করবে না। ওই ভিডিওর মাঝপথেই মনে করবো তোমাদের কাছেই আমি আছি। অবশ্যই যদি ভগবান কপালে চায় তো অবশ্যই কোনো না কোনো দিন দেখা তোমাদের সঙ্গে আমার হবে। আমি জানি যে আমাকে অনেক বন্ধু ভালোবাসো, আমি জানি। ভালো লাগতেও পারে, ভালো লাগাটা ভালোবাসা নয় কখনোই, ভালো তো আমাকে লাগতেই পারে সবার, জাস্ট ভালো লাগাটা চোখের ভালো লাগা, আর ভালোবাসাটা অন্তর থেকে তো হয়। তাই সবাইকে ভালোবাসা যায় না, সেই জায়গাটা তৈরি করতে হয়, সেটা দীর্ঘদিনের মেয়াদেই তৈরি হয় ভালোবাসাটা। তাই ভালোবাসা দুদিনের পরিচয়, কখনোই সেটা ভালোবাসা হতে পারে না। তো ভালোবাসার একটা উপলব্ধি করার জায়গা, সেটা ফিলিংস, হার্ট ফিলিংস হওয়া উচিত। সেই হার্ট ফিলিংস জানি না কপালে কি আছে না আছে, বাট এইটুকু বলতে পারি যে যেটা ওপরওয়ালা, আমি আর তুমি চাইলে তো কিছুই হবে না, যেটা ওপরওয়ালা চাইবে সেটাই হবে। তো যাই হোক, যেটাই হোক, যদি কোনো দিন ভাগ্যে দেখা থেকে কারোর সাথে আমার নিশ্চয়ই দেখা হবে। আর যেটা বলছি যেটা হচ্ছে, ভালো যদি বেসে থাকো তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে আমার পাশে থেকে আমার প্রত্যেক দিন আমার ভিডিওগুলো একটু দেখো, দেখে পরে তোমরাও মিস করবে না আমাকে, আর আমার ভিডিওগুলো একটুখানি তোমাদের সাপোর্টটাও পাবো। তো প্লিজ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার কালকে একটা নতুন সকাল নিয়ে তোমার সঙ্গে হাজির হবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।